জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিংটা থাকছে মকর রাশির জাতক জাতিকা যাদের চন্দ্র রাশি মকর অথবা সান জোডিয়াক সাইন যাদের মকর ক্যাপ্রিকন, তাদের ক্ষেত্রে নভেম্বর মাস কী নিয়ে আসছে। নভেম্বর মাসটা মকর রাশি জাতক জাতিকা তাদের জন্য কেমন যাবে দেখে নিই। কার্ডস ট্যারট স্প্রেড কী বলছে। আর আবারও বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়, সুতরাং যেটুকুনি মিলবে সেটুকুনি নেবেন, যেটুকুনি মিলবে না সেটুকুকে জোর করে পুল আউট করার চেষ্টা করবেন না দয়া করে। আর আপনার পুরো স্টোরিটা, নভেম্বর মাসটা আপনার কেমন যাবে তার ফুল ফিগারটা দেখতে গেলে অবশ্যই আপনার অন্য যে রাশিটি, অর্থাৎ আপনি যদি এখানে সানশাইন হিসাবে ক্যাপ্রিকন দেখেন, তো আপনার মুন বা চন্দ্র রাশি যেটা আছে সেইটি কিন্তু আপনি লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন, তাহলে পুরো স্টোরিটা বুঝতে পারবেন। দেখা যাক মকর রাশির জন্য নভেম্বর মাস কী নিয়ে ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর এখানে আমরা 4টে কার্ডস নেব ফর রিভিলিং দ্য 4 উইকস অফ দ্য মান্থ, আর তারপরে 4টে কার্ডের ক্লারিফায়ার নেব। সবার আগে নিয়ে নেব ওভারআর্চিং এনার্জিস। আর যেহেতু অলমোস্ট প্রথম সপ্তাহটা চলে গেছে, সেই জন্য আপনারা কিন্তু চাইলে আপনার রিসেন্ট এনার্জি বা রিসেন্ট পাস্ট এনার্জি প্রথম সপ্তাহ থেকে চেক করে নিতেই পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো রিডিংটা কতটা সিট হচ্ছে আপনাদের সাথে। ওকে, তো দেখা যাক মকর রাশি জাতক জাতিকা, মকর রাশি ক্যাপ্রিকনের জন্য নভেম্বর মাস কী নিয়ে আসছে। নভেম্বর মাসের চ্যালেঞ্জ কী কী থাকছে, কী অ্যাডভাইস নভেম্বর মাস ফর ক্যাপ্রিকন, প্লিজ। Thank you so much, universe, for revealing the truth, nothing but the truth, only the truth. Thank you. Overarching energies থাকছে তোমাদের স্ট্রেংথ কার্ড। ওকে, আই থিঙ্ক ওকে, প্রথম উইকে কনফিউশন ছিল কিছু, এগেইন জাগলিং। ওকে, clarify the cards. Clarify the cards. মকর রাশি জাতক জাতিকাদের জন্য। থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ বিগিনিং কিন্তু ওয়েট করছে, কিন্তু এই বিগিনিংটা আসছে তোমাদের একটু ঝামেলা, অশান্তি, দুঃখ পাওয়া, হতাশা, এই জায়গাগুলো থেকে তোমাকে রিকভারি দেবে। তো প্রথমে একটু দুঃখ হতাশা থাকলেও তোমাদের লাইফে বা এই মাসটা কিন্তু একটা নিউ অপরচুনিটিস নিয়ে আসছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলছি। আর ওকে, সো প্রথমে যেটা বলি, তোমাদের ওভারআর্চিং এনার্জিস হচ্ছে কিন্তু স্ট্রেংথ কার্ড আর 4 অফ ওয়ান্ডস। তো এই দুটো কার্ডস কিন্তু বলছে তোমরা যাদের ক্ষেত্রে সম্পর্ক কমিটমেন্টের ব্যাপার আছে এবং সম্পর্কর ক্ষেত্রে তোমাদের একটু সেন্সিটিভ হতে হবে। দাম্পত্য সম্পর্ক, স্পেশালি যাদের বিয়ে নিয়ে কথা চলছে বা বিবাহিত, এই জায়গাটায় কিন্তু একটু তোমাদের অনেকটা স্ট্রেংথ লাগবে, মানে ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ, কারণ তোমাদের স্ট্রেংথ কার্ড সাপোর্ট দিচ্ছে, মানে ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ, কিন্তু তোমাদের একটু ধৈর্য, একটু পেশেন্স রাখতে হবে। এবং এই মাসে মনে হতে পারে কিছু জিনিস তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তুমি ইমোশনালি একটু উইথড্র, একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, কিন্তু এটা জানবে যে তোমাদের কাছে কিন্তু স্ট্রেংথ কার্ডের পাওয়ার আছে, লিও পাওয়ার আছে, সুতরাং তোমরা কিন্তু এটা খুব সহজে ওভারকাম করে যেতে পারো যদি নিজের একটু মাথাটা ঠান্ডা রেখে একটু নিজের ধৈর্যটাকে রেখে কাজের দিকে কাজটা করো। কিছু কারো ক্ষেত্রে তো অবভিয়াসলি অফিসিয়াল কন্ট্রাক্টও, অফিসেও কিন্তু একটা কমিটমেন্টের ওপরই তো অফিস বা ওয়ার্ক প্লেস ডিপেন্ড করে, তো সেক্ষেত্রেও কিন্তু এই কথাটা একইভাবে প্রযোজ্য। মকর রাশি জাতক জাতিকা, তোমাদের প্রথম সপ্তাহে থাকছে তোমরা কিছু কনফিউশনের মধ্যে আছো বা রিসেন্ট পাস্টে কিছু কনফিউশনের মধ্যে গেছিলে। কারোর ক্ষেত্রে কিন্তু এম্পারার বা পৈতৃক দিক থেকে, পিতা সম্পর্কিত কোনো জায়গা থেকে তোমাদের মনে কিছু দ্বিধা, কিছু কনফিউশন এসেছিল, তাদের কোনো ডিসিশনে তুমি হয়তো হ্যাপি ছিলে না,
আর কারোর ক্ষেত্রে সংসারের দায়িত্ব কর্তব্য যেটাকে আমরা বলি, সাংসারিক দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে কিন্তু তুমি কিছুটা কনফিউজড হয়ে গেছে। তুমি বুঝতে পারছিলে না কি করা উচিত, কি করা উচিত না। কারোর ক্ষেত্রে একটু রেস্টলেসের মধ্যে দিয়ে গেছে। কেউ কোনো ডিসিশন নিয়ে খুশি হতে পারেনি। কেউ অফিসের বসের ডিসিশন নিয়ে খুশি হতে পারেনি, কেউ সাংসারিক ডিসিশন নিয়ে খুশি হতে পারেনি। অর্থাৎ যেখানেই কর্তৃত্ব ব্যাপারটা আসছে, নিজের কন্ট্রোল পাওয়ারটা আসছে, সেইখানে কোনো ডিসিশন নিয়ে বা কোনো সিচুয়েশন নিয়ে তোমরা কিন্তু কনফিউশনের মধ্যে দিয়ে গেছো। দ্বিতীয় সপ্তাহে উই আর এক্সপেক্টিং আ ব্র্যান্ড নিউ মুভ ইন ইয়োর সাইকেল। দ্যাট মিনস তোমাদের কিন্তু হুইল অফ ফরচুন আছে, যেটাকে আমরা জুপিটারের কার্ডস বলি, প্লাস যেটা কিন্তু তোমাদের ভাগ্যের চাকাও বলা হয়। তো এই সময় কিন্তু ডিভাইন পাওয়ার, ডিভাইন অর্কেস্ট্রেশন তোমাদের হয়ে কাজ করছে। তোমাদের কাছে নতুন কোনো অপরচুনিটিস এই সময় আসতে পারে, এবং যেটা কিন্তু তোমাদের এই কনফিউশনটাকে একটু এই কনফিউশনটাকে বাড়াতে পারে, বাট কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের মোর দ্যান ওয়ান থিং নিয়ে জাগল আউট করতে হতে পারে। তো এই জায়গায় কিন্তু তোমরা কারোর ক্ষেত্রে ট্রাভেল আছে। তো এইরকম ট্রাভেলের জায়গা কিন্তু তোমরা নতুন কোনো পার্সনের সাথে কেউ মিট করতে পারো, বা মোর দ্যান ওয়ান পার্সন তোমাদের কিন্তু এই সময় ইউ আর ডিলিং উইথ মোর দ্যান ওয়ান প্লেসেস, মোর দ্যান ওয়ান পিপল, মোর দ্যান ওয়ান রিলেশন, মোর দ্যান ওয়ান ওয়ার্ক, বা তোমাদের লটস অফ ওয়ার্ক টু ডু। কারোর ক্ষেত্রে সংসার আর কাজ দুটো জিনিসই তোমরা ব্যালেন্স আউট করে চলতে হবে, কারণ এই সময় একটা নিউ বিগিনিং বা নিউ এন্ট্রি কিন্তু তোমাদের লাইফে একটা করে নিউ অপশন আসছে, যেটা কিন্তু তোমাকে একটু জাগলিং মোডে রাখবে। তৃতীয় উইকে মকর রাশি জাতক জাতিকা, তোমরা ইমোশনালি কিন্তু উইথড্র ফিল করবে। তোমরা যেখানে প্রচুর ভালোবাসা দিয়েছো বা প্রচুর তোমাদের মনের দিক থেকে ভীষণ যে তোমাদের মানে কাছের মানুষ, মানে যেখানে তুমি মাদারলি লাভড কিছুটা হলে ফিল করো, বা যেখানে তুমি ডিভাইন লাভ ফিল করো, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমার একটা ইমোশনাল উইথড্র কাজ করতে পারে। বা কারোর ক্ষেত্রে যদি তুমি এরকম জায়গা থেকে আগে ইমোশনালি উইথড্র হয়ে থাকো, এই সময় কিন্তু তুমি সেই ব্যাপারটাকে আবার ইন্ট্রোস্পেক্ট করবে। তুমি বোঝার চেষ্টা করবে তোমাদের মধ্যে আত্মিক সম্পর্ক কি আছে, মানে কিছুটা মোট কথা তুমি কি তোমার ইনটিউশন, স্পিরিচুয়াল ভাবনা চিন্তার উপরে মন দেবে, এবং কোনো ভালোবাসা, কোনো ভালো সম্পর্ক তোমার যেটা লাইফে, এটাকে নিয়ে তুমি ভাববে। এবং তুমি এই সময় কাউকে ভীষণ মানে যদি সামনাসামনিও তোমাদের দেখা না হয়, স্টিল এই সময়টা কিন্তু তোমরা ভীষণ ফিল করবে একজন আরেকজনকে, ইমোশনালি ভীষণ কানেক্টেড থাকবে। আর কারোর ক্ষেত্রে যারা অলরেডি অনেক এফোর্ট দিয়ে ফেলেছো কিন্তু সেরকম কোনো রেসপন্স পাওনি সামনের মানুষটা থেকে, তোমরা কিন্তু ইমোশনালি উইথড্র ফিল করবে। সুতরাং এই সপ্তাহটা কিন্তু ভীষণ ইমোশনাল মাস যাবে, সপ্তাহ যাবে একটা, যেখানে কিন্তু তোমাদের একটু আপস অ্যান্ড ডাউন থাকবে। কখনো তোমরা সেলফ কেয়ারের ওপর নজর দেবে, সেলফ লাভের ওপর নজর দেবে, কখনো কিন্তু তোমরা নিজের ভালোবাসাকে আবার দিতে চাইবে, কখনো নিজের ভালোবাসাকে উইথড্র করতে চাইবে। সুতরাং এরকম একটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু যাবে। কারোর ক্ষেত্রে তৃতীয় সপ্তাহটা মায়ের শারীরিক দিক থেকে কিন্তু একটু চেক আউট করে নিতে পারোই। আচ্ছা, চতুর্থ সপ্তাহ তোমাদের কোনো কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে মকর রাশি জাতক জাতিকা। কোনো কম্পিটিশন, কোনো নট অনলি কম্পিটিশন, যেখানে 4-5 জন মানুষের ভিউজ, কথাবার্তা ইন্টারফেয়ার করেছে, মানে তোমাকে নিজের ভিউটা রাখতে হবে, বা কারোর ক্ষেত্রে ইন্টারভিউ অবশ্যই। তো এই সমস্ত জায়গাগুলো যেখানে কম্পিটিশন আছে, সেই জায়গাগুলো কিন্তু তোমাদের হতে পারে যে সেখানে তোমার কোনো সাপোর্ট লাগতে পারে। সেখানে তুমি আর আরেকটা কথা, যেখানে কোনো পারিবারিক বিবাদ যদি চলতে থাকে, এই সময় সেই বিবাদের কিছুটা জের তুমি ফিল করতে পারবে, বাট এন্ড অফ অল তুমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। তোমার জন্য কিন্তু পিস ওয়ার্কআউট হবে। তুমি জিনিসটা, আর যদি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি আগে হয়ে থাকে, চতুর্থ সপ্তাহে প্রথম দিকে সেই ঝামেলা অশান্তি হলেও শেষটা কিন্তু হবে হিলিং দিয়ে, মানে সেই অশান্তি থেকে তুমি কিন্তু বেরিয়ে আসছো। সো ওভারঅল এইটাই তোমাদের থাকছে। এই মাসটা কীরকম যাবে, ভালো থেকো, আবার দেখা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।